أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ 5 দশক থেকে আল্লাহ তাআলার এই কোরআনের আইন মতে চলে, যদিও 5 জন এবং তাদের অনুসারীরা তা মানে না বা মানেনি। তাদের অনেকে চলে গেছেন, অনেকে জীবিত রয়েছেন। প্রথমে আপনাকে আমাকে জানতে হবে যে 5 জন ব্যক্তির হাতে এই বাংলাদেশ ছিল এবং আছে, যারা এই 5 জন লোকের অনুসারী ছিলেন এবং আছেন, সেই 5 জনের ভিতরে চলে গেছেন শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব। জীবিত রয়েছেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা। আজ যেভাবেই হোক শেখ হাসিনার মুঠোয় বাংলাদেশ। কিন্তু আমি কোরআনের মাধ্যম দিয়ে কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব, তাতে আপনারা বুঝতে পারবেন যে এই দেশও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চালাচ্ছেন। কখনো এ দেশ যারা মনে করেছেন বিএনপি কিংবা আওয়ামী লীগ যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে চলেছে, 5 দশকের বাংলাদেশ অন্তত চলেনি। যে কনস্টিটিউশন আমাদের দেশে অতীতে তৈরি করা হয়েছে এবং আজও রয়েছে, এবং বিভিন্নভাবে একবার দুইবার নয় 10-এর অধিকবার পরিবর্তন করা হয়েছে শুধু নিজেদের গদি টিকানোর জন্য। আসুন আমরা একটু কোরআনের দৃষ্টিতে দেখি, সত্যি কি এই দেশ আল্লাহ তাআলা চালিয়ে নিয়েছেন এবং আল্লাহ তাআলা নিজেই চালাচ্ছেন। এই কোরআনের 67 নম্বর সূরা আল মুলক এর প্রথম 2টি আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যে রবের কন্ট্রোলে একটি বিশেষ দেশের কর্তৃত্ব রয়েছে, আর সেই রব সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। তো একটি বিশেষ দেশ হলো গোটা বিশ্ব, ইসলামিক কিংডম অফ আল্লাহ। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ দেখতে চান, মৃত্যু এবং জীবন আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চান তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কর্মকারী। আল্লাহ তো মহা সম্মানী এবং পরম ক্ষমাশীল। তো গোটা বিশ্ব এটি রবের ইসলামী কিংডম। তো রবের ইসলামী কিংডমে সব সময় ইচ্ছা এবং অনিচ্ছায় ইসলাম প্রতিষ্ঠা থাকে। এটি আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াত থেকে জানতে পারি। আল্লাহ বলছেন, মানুষেরা আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে। ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকে সবকিছুই হাজির করা হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 85 আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ জীবন ব্যবস্থা হিসাবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে, তার থেকে সে কাজ কবুল হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। রবের ইসলামী কিংডমের একটি অংশ হচ্ছে আজকের বাংলাদেশ। আজ 2021 সাল। 1971 থেকে আজ 2021 সাল 50-এর অধিক হয়ে গেছে।
এই দেশটির বয়স, এই অংশটিও, এই বাংলাদেশও রবের ইসলামী কিংডমের একটি অংশ। এখন যাদেরকে এই দেশের কর্তৃত্ব দেওয়া হয়েছে তাদের কেউ কি উপযুক্ত ছিল বা আছে? এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি বলো, হে আল্লাহ, সব রাজ্যের মালিকও তো আপনি। আল্লাহ তাআলার একটি কিংডম, এর ভিতরে অনেকগুলো রাজ্য রয়েছে, ছোট ছোট বড় বড় দেশ বানানো হয়েছে, 200-র উপরে দেশ রয়েছে। আইন মতে যে উপযুক্ত তাকে আপনি ক্ষমতা প্রদান করেন, আর যে অনুপযুক্ত তার থেকে ক্ষমতা আপনি কেড়ে নেন, এবং উপযুক্ত ব্যক্তিকে আপনি সম্মান প্রদান করেন আর অনুপযুক্ত ব্যক্তিকে আপনি অপমান করেন। আপনার মুঠোয় তো সব রকমের উত্তম জিনিস রয়েছে, আপনি তো সকল বিষয়ের উপরে কুদরত রাখেন, এ কথা নিশ্চিত। তো রবের ইসলামী কিংডমের একমাত্র পরিচালক হলেন আল্লাহ, আর ছোট ছোট মানুষেরা যে সমস্ত দেশ তৈরি করে নিয়েছে, এই দেশগুলিতে যারা উপযুক্ত তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যারা অনুপযুক্ত তাদের থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন। এখন উপযুক্ত যারা, তাদের উচিত কি? 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির, ইসলামের। তো যাদের কাছে লিখিত আল কিতাব রয়েছে, তারা জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই তারা ছাড়া আর কেউ বিরোধিতা করে না। আল্লাহ তাআলার আয়াতসমূহকে যারা গোপন করবে, আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নেবেন, এ কথা নিশ্চিত। তো রবের ইসলামী কিংডমের একটি অংশ বাংলাদেশ। যদিও এই আজকের বাংলাদেশ কিছুকাল পূর্বে ছিল পূর্ব পাকিস্তান, তার কিছুকাল পূর্বে ছিল ব্রিটিশ ভারত, তার কিছুকাল পূর্বে ছিল হিন্দ বা হিন্দুস্তান, তার কিছুকাল পূর্বে ছিল মহাভারত। কিন্তু আপনি এবং আমি বেঁচে থাকি আর না থাকি, এই দেশটিও কিয়ামত পর্যন্ত রবের ইসলামী কিংডমের অংশ হয়ে থাকবে। এটি এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে নির্ভুল একটি কথা। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থের ব্যাপারে, এই কনস্টিটিউশনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন, ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই পবিত্র জীবন ধারণকারীদের জন্য রাস্তা দেখায়। তো এই লিখিত আল কিতাবের ভিতরে আমরা কি দেখলাম? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল বরকত মহিমা সেই সুমান রবের, যার কন্ট্রোলে রয়েছে একটি বিশেষ দেশ। সেই দেশের একটি টুকরা হচ্ছে বাংলাদেশ। একটু চিন্তা করে দেখুন, এ দেশের ধর্মের দলগুলি মনে করেন তারা সবাই ইসলামী দল, মূলত তারা সবাই মাযহাবী কিংবা ফেরকার দল, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কেউ শিয়া মুসলমান, আবার কেউ সুন্নি মুসলমান, আবার কেউ সালাফি মুসলমান, আবার কেউ অন্যান্য মুসলমান। আর যারা এই রব্বানিতন্ত্রের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র মেনে চলেন, তারা সবাই আল্লাহ তাআলার এই কনস্টিটিউশনের বিপরীত দাঁড় হয়ে আছেন এবং আল্লাহ তাআলার এই কনস্টিটিউশনের সাথে পাঙ্গা নিয়ে জীবন কাটান। কোরআনের 50 নম্বর সূরা কফ এর 36-37 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আর তোমাদের আগেকার শতাব্দীতে আমি কত গোষ্ঠী নির্মূল করেছি, যারা তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল, আর তারা শহর বন্দরে চলাফেরাও করত। কোথাও কি পালানোর জায়গা পেয়েছে? 37 আয়াতে বলা হচ্ছে, যে ব্যক্তি মনোযোগের সাথে শুনবে আর যার সজীব অন্তর থাকবে, তার জন্য
এই কনস্টিটিউশনে উপদেশ নিহিত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তো এই কোরআনের 51 নম্বর সূরা আয-যারিয়াত এর 59 আয়াতে আল্লাহ বলেন, আর এতে কোনো সন্দেহ নেই যে জালিম দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী যারা, এদের জন্য ন্যায্য অংশ নির্ধারিত রয়েছে, যেমন তাদের সঙ্গী সাথীদের জন্য ছিল। সুতরাং তাদের উচিত নয় তা নিয়ে ব্যতিব্যস্ত হওয়া। আমাদের দেশের এই 5 দশকের বাংলাদেশের ইতিহাস আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরব, তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা এসেছে, চলেও গেছে, কেউ আছে, কেউ চলে যাওয়ার পথে। অনেক দুর্নীতিবাজ তারা কি করে, আমাদের দেশে অনেক কারেক্ট পিপল, তারা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি সবই করে, কিন্তু পরকালে ঠিক এই কালে যেভাবে তারা দুর্নীতিবাজ হয়ে আল্লাহ তাআলার সামনে ধরা দিয়েছে, পরকালেও সেইভাবে উঠবে। তো কারেক্ট পিপল, নো ম্যাটার how much they pray, fast, perform hajj and zakat, will be corrupt in the hereafter. আজকের যে দুই নেত্রী আমাদের সামনে রয়েছে, কিছুকাল পূর্বে যখন কোকোর জন্য হাসিনা খালেদাকে সহানুভূতি দেখানোর জন্য যায়, সেখানে যে সে অপমান হয়। আবার যদি আমরা দেখি গ্রেনেড যে হামলা হয়েছিল, সেই হামলার পূর্বে খালেদার বয়ান কি ছিল? হাসিনা প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধী দলের প্রধান হতে পারবে না কখনো। আবার আমাদের দেশে শামীম ওসমানের মতো লোক, আবার কাদেরের মতো লোক, ওবায়দুল কাদেরের মতো লোক রয়েছে, যারা সব সময় কি করে বেড়ায়? চাটুরিকতা। আমাদের দেশে প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিবাজরা এসে প্রবেশ করেছে। সেটি আপনি র্যাবের ভিতরে বলেন, বিজেপির ভিতরে বলেন, আনসারের ভিতরে বলেন, পুলিশের ভিতরে বলেন, আর্মির ভিতরে বলেন, নেভির ভিতরে বলেন, এয়ারফোর্সের ভিতরে বলেন, দুদকের ভিতরে বলেন। তো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এমন লোকেরা বসে আছে যারা দেশ কিভাবে পরিচালনা করতে হয় জানে না, 5 দশক থেকেই জানে না। বিশাল একটি ঘটনা আমাদের দেশে ঘটেছে, বিডিআর বিদ্রোহ পিলখানাতে। আবার ঘটানো হয়েছে শ্যাপলা চত্বরের ঘটনা, আবার ঘটানো হয়েছে হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, আবার গ্রেনেড হামলার ঘটনা, এগুলো ঘটেছে। একটু চিন্তা করে দেখুন, দেশ যাদের দিয়ে চলা দরকার, যারা দেশ পরিচালনা করবে, প্রত্যেকটি সেক্টরে আজ দুর্নীতিবাজদের অভাব নেই। দেশের প্রধানকে যারা যে সংস্থা দেখাশোনা করে, তাদের মধ্যেও রয়েছে ভিনদেশ প্রেমী। ডিজিএফআই, সেখানেও রয়েছে ভিনদেশ প্রেমী। তো কখনো আমাদের দেশের জেলখানাতে মানুষ মারা হয়েছে, আবার কখনো মানুষ মেরে তার বুকের উপরে পা দিয়ে স্লোগান দেওয়া হয়েছে। অনেক নেতা নেত্রী এবং কর্মী আমাদের দেশে যারা খায়, চলাফেরা করে, কিন্তু গুণ গায় ভিনদেশের। টিজিএফআই এবং এনএসআই এই দুইটি সংস্থার কবজা শেখ হাসিনার হাতে, আর শেখ হাসিনা কবজায় রয়েছে ভারতের রয়ের হাতে, দিল্লির দাসখতের অধীনে। তো এসএসএফ, এতেও রয়েছে
ভিনদেশ প্রেমী লোক। অথচ একটু আমরা যদি ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারের দিকে দেখি, ইউরোপিয়ান অনেক প্রাইম মিনিস্টারদের দিকে দেখি, অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড সহ আরো অনেক এলাকার প্রাইম মিনিস্টারদেরকে আমরা দেখতে পাই, আর অন্যান্য মন্ত্রীদেরকেও দেখতে পাই। Justin Trudeau moves in the country without any bodyguard. He is so popular in his country. কিন্তু আমাদের দেশে যারা গার্ড নিয়ে চলতো, ফখরুদ্দিন বলেন, মঈনুদ্দিন বলেন, একটি সময় তারা দেশে থাকতে পারেনি। সাবেক চিফ জজ এসকে সিনহাও আজ রিফিউজি। আমাদের দেশে পাওয়ারফুল হিসেবে নেতা মনে করা হয় বিশেষ 5 জনকে। বদি বলেন, নাজমুল হাসান পাপনকে বলেন, জিল্লুর রহমান বলেন, শেখ হিলালুদ্দিন বলেন, শামীম ওসমান বলেন, এরা পাওয়ারফুল নেতা মনে করা হয়। আবার কিছু আমাদের দেশে রয়েছে যারা বাংলাদেশে ভাইরাল, তার ভিতরে টপ 12 ভাইরাল ইন বাংলাদেশ এরশাদ, শাহরিয়ার কবির, যাকে কাদের সিদ্দিকী মুরগি কবির উপাধি দিয়েছে, হেলিকপ্টার হুজুর হাফিজুর রহমান কুয়াকাটা, আবার আবুল মাল আবুল মুহিত, যাকে রাবিশ মন্ত্রীও বলা হয়, দরবেশ বাবা সালমান এফ রহমান। আবার মৌলবীদের মধ্যে আর একজন রয়েছে 288 আয়াতের প্রচারক সূরা বাকারার নোমান কাসমি সাহেব। আবার কাউকে বলা হচ্ছে গুড ফর নাথিং জাহিদ খানকে, এটা সাকিব খানের দেওয়া উপাধি। আবার নুরুল ইসলাম নাহিদকে বলা হয় টাকলা নাহিদ। আজ 2021 সালে ডক্টর মুরাদকে বলা হচ্ছে টাকলা মুরাদ। আবার কেউ ভাইরাল হয়েছে খেলা হবে, আবার তাহাজ্জুদি হুজুর হিসেবে শামীম ওসমান। মেয়র তাপস ছোটবেলা থেকে ইসলামে শিক্ষায় শিক্ষিত, আবার সেই এসপি কুষ্টিয়ার পেয়ারা পাকিস্তান চলে যাওয়ার কথা, এগুলি সব ভাইরাল করা। ঠিক এইভাবে আমাদের দেশে রয়েছে 10 জন সেরা হুজুর, 10 জন ভণ্ড হুজুর, আবার কেউ গায়ক হুজুর, আবার তাহেরি কমেডি শো, আবার কেউ সার্কাস হুজুর, আবার কেউ রকেট হুজুর। আবার রয়েছে 10 জন পপুলার নেতা, আবার 10 জন আন্তর্জাতিক বক্তা, আবার কেউ হিফাজত, আবার কেউ তরিকত, আবার কেউ সুন্নি, আবার কেউ শিয়া, আবার কেউ সালাফি, আবার কেউ কাদিয়ানি, আবার কেউ হিজবুত তাওহীদ, আবার কেউ জামাত শিবির, আবার কেউ পীরপন্থী, আবার কেউ হুজুরপন্থী। কারো রয়েছে বিলাসী জীবন, আবার কেউ ফুটপথের জীবন। কিন্তু কখনো আপনি আমি চিন্তা করে দেখেছি, আপনার এবং আমার যখন জন্ম হয়েছিল এই দেশে, আপনাকে আল্লাহ কোটিপতি হিসেবেই প্রেরণ করেছেন। 18 কোটি মানুষের একটি দেশ, যে দেশটি আল্লাহ রব্বুল আলামিন তার আইন মতে চালাতে চান, সেখানে এসে বাধা ওই 5 জন এবং ওই 5 জনের যারা চেলা রয়েছে, ওই 5 জনের অনুসারী যারা, তারাই। আপনি যখন জন্ম নিয়েছিলেন এই বাংলাদেশের মাটিতে, তখনই আপনি ছিলেন কোটিপতি, কিন্তু আপনার অধিকার দেওয়া হয় না। আর কিভাবে আপনি কোটিপতি? আসুন এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতটি একটু দেখে নিই, যেখানে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলার তাবেদার হও আর আল্লাহ তাআলার রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো।
তো খনিজ সম্পদ এটি কয়েকজন ভাগ বাটোয়ারা করে খাবে তা না, এটা পুরা জাতির জনগণের জন্য, দেশের জনগণের জন্য, তাদের সকলকে নিজ নিজ পায়ে দাঁড় করানোর জন্য। কিন্তু দুঃখের বিষয়, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা, খালেদা জিয়ার বিরুদ্ধে এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি এমন মামলার সংখ্যা ২১টি। আবার নাম এক একটি শুনলে শরীরের লোম শিউরে ওঠে। গাইকো, নাইকো, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা, নাশকতার মাধ্যমে সারা দেশে হত্যার অভিযোগ, খালেদা জিয়ার নিজের জন্মদিন পালন সংক্রান্ত মামলা। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামী কিংডমের এই অংশ কোরআনের আইন মতো চলে। যখন আপনি এই আইনের সাথে পাঙ্গা নেবেন তখন আল্লাহ আপনাকে অপমান করে ছাড়বেন। কেউ জীবনকালে দেখে গেছে, কেউ মৃত্যুর পরেও অপমানের গ্লানি নিয়ে ইতিহাসের পাতায় ভেসে আছে। এদেশের চোরদের যারা রাঘব বল, তাদেরকে ৫ দশকের দেশপ্রেমিক জনগণ ভালো করেই চেনে। The patriotic people of 5 decades know the thieves of this country very well. আপনি আমি জানি। শেখ হাসিনা ২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার সময় তার বিরুদ্ধে মোট ১৫টি মামলা ছিল। কোনো একটি মামলার জন্য আদালতের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হয়নি, যেতে হয়নি। নিজের পদের ক্ষমতা ব্যবহার করে অনুগত বিচারপতিদের দিয়ে সবগুলো মামলা প্রত্যাহার করিয়ে নেন। তো বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনার বিরুদ্ধে অভিন্ন এবং বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা করে ২০০৭ সালের ১১ জানুয়ারির পর মুঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের অনিয়মতান্ত্রিক সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আরো ৬টি মামলা হয়েছে। এখন এই মামলাগুলির নাম শুনলে আপনার আমার ভয় লাগবে। নাইকো দুর্নীতি মামলা, মিগ-29 বিমান, কোরিয়ান ফ্রিগেট ক্রয়ের দুর্নীতি, মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি, খুলনায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ঘুষ দুর্নীতি মামলা, ব্যবসায়ী আজম যে চৌধুরীর কাছ থেকে ৩ কোটি টাকা চাঁদার মামলা, ব্যবসায়ী নূর আলীর কাছ থেকে ৫ কোটি টাকার চাঁদার মামলা। তো এইভাবে ভাসানীর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণের প্রকল্পে ঠিকাদার নিয়োগে দুর্নীতি, অবৈধভাবে ব্যয় বৃদ্ধি করে রাষ্ট্রের ৫২ কোটি টাকা ক্ষতি সাধন করার অভিযোগ। আবার ২০০১ সালের ১১ই ডিসেম্বর দুর্নীতি দমন ব্যুরোর কথা সবাই জানে। তারা মামলা করার যে বেবজায় পরামর্শক নিয়োগে দুর্নীতির ফলে রাষ্ট্রের ২,১০,১১,৬৮৮ টাকা ক্ষতি সাধনের অভিযোগ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। ৩ দশকে ৪২টি মামলার দায় থেকে মুক্ত হতে পারলেও একটি হত্যা মামলার আসামি হয়ে চিরবিদায় নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। আর তার ভাষায় ৯০ বছরের জীবনের শেষে ২৯টি বছরে একটি দিনও তিনি সুখী ছিলেন না। আর তার ওই অসুখের কারণ ছিল দুর্নীতি সহ নানা অভিযোগে দায়ের করা ৩.৫ ডজন মামলা। আর এক অনুষ্ঠানে এরশাদ সাহেব বলেছিলেন, এখনো আমার নামে মামলা আছে, আমার মতো দুঃখী কেউ নেই। শেখ মুজিবুর রহমান যে পদক্ষেপ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছেন সেটি হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা, যার কারণে আওয়ামী লীগের একটি অংশ বেরিয়ে গিয়ে তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা
করে তারা কি করেছে? জাসদ নামের দল গঠন করেছিল 1972 সালের অক্টোবরে। তো দেশের বিভিন্ন অঞ্চলে সর্বহারা বা চরমপন্থী বাম দলের সশস্ত্র তৎপরতাও সবাই জানে। আওয়ামী লীগ নেতা নূর আলম লেনিন বাকশাল প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগের মিত্র কমিউনিস্ট পার্টির রাজনীতিতেও ছিলেন। আবার শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করা হয়। তো জেনারেল জিয়া কি বলেছিলেন? সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। কিন্তু আবার তিনি এসেছেন এক সময়। একটু চিন্তা করে দেখুন, যে লোকটার আঙ্গুলটা হেলায়, তার একটি আঙ্গুল হেলানোর কারণে 75 মিলিয়ন লোক উঠছে এবং বসছে, সেই লোকটাকে তার সৃষ্ট আর্মি মেরে ফেলল। এটা কি করে সম্ভব? পাকিস্তানিদের কাছে মারা যাননি, মারা গেলেন শেষ পর্যন্ত বাঙালিদের হাতে। আবার তিনি যে রক্ষী বাহিনী করেছিলেন, শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর উল্টো রক্ষী বাহিনী আতঙ্কিত হয়ে পড়ে। তো হত্যাকাণ্ডের পর তৎকালীন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্য খন্দকার মুশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তো এইভাবে আমাদের দেশ, আমরা মনে করছি, সুন্দরভাবে চলে আসছে। মূলত ইনারা সবাই কি করেছেন? ইনাদের কেউ খুলনার জেলখানাতে মানুষ মেরে শেষ করে দিয়েছেন, কেউ মানুষ মেরে তার বুকের উপরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। আবার আমাদের দেশে আর এক শ্রেণীর লোক শূন্য থেকে দুর্নীতি করে যারা কোটিপতি হয়েছেন, তাদের সকলকে দেশের সাধারণ জনগণ খুব ভালো করেই চেনে। The common people of this country know very well all those who have become millionaires by corruption for scratch. আর তাদের অনেকেই আজ নীতির কথা বলেন। তাদের ভিতরে একজন আন্দালিব রহমান পার্থ, মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এবং তুফাইল আহমদ, আর সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সমালোচনা যখন পার্থ করেন, তখন আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী এই বিজেপি চেয়ারম্যানের বাবা নজিউর রহমান মঞ্জুরের দুর্নীতির প্রসঙ্গে বলেন কি? HM এরশাদের সরকারের মন্ত্রী ছিলেন নাজিউর রহমান, ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং জাতীয় পার্টির মহাসচিবও ছিলেন তিনি। পরে মঞ্জুর কি করলেন? জাতীয় পার্টি থেকে বেরিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নামে একটি দল গঠন করেন। তার মৃত্যুর পর ওই দলের চেয়ারম্যান হন পার্থ। আজ উনি নীতির কথা বলেন। তো পার্থ বাবার নামে চলে। মন্তব্য করে শামসুল হক সাহেব একসময় বলেছিলেন, তোমার বাবার পরিচয় কি? তোমার মার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবার আয় ইনকাম কি ছিল। তো দেশের মানুষ জানে ৬,০০০ কোটি টাকার ডাকাত ছিলেন তিনি। তো এইভাবে একজন দুইজন না, কেউ ভিন দেশে বসে ডাকাতি করছেন, বিভিন্ন কৌশলে আমাদের দেশ থেকে সব লুটপাট করে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে ইদানিং কি করছেন, ভিন দেশে কেউ হোটেল ক্রয় করছেন, কেউ এই দেশ থেকে লাভ দিয়ে চলে যাচ্ছেন অন্যান্য দেশে। তো আজ আমরা দেখতে পাচ্ছি গুম খুনের দায়ে পুলিশের আইজিপি বেনজির এবং র্যাব প্রধান সহ ৬ জনকে নিষিদ্ধ করেছে আমেরিকা ২০২১ সালে। গুম খুনে সংশ্লিষ্টতায় পুলিশের আইজিপি বেনজির এবং র্যাব প্রধান সহ ৬ জনকে কি করলো? নিষিদ্ধ করলো আমেরিকা, এবং তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে। দেশ থেকে টাকা পাচার করে কানাডায় অন্তত 10টি অভিজাত বেগমপাড়া গড়েছেন বাংলাদেশের এই দুর্নীতিবাজ লুটেরেরা। এরপরেও যদি মনে করেন যে এই দেশটি ওনারা চালিয়েছেন বা ওনাদের কেউ চালাচ্ছেন, তখন আপনার চিন্তা করতে হবে, ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াম ওয়া কারহাম ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলার কিংডমে ইসলাম শান্তি কায়েম রয়েছে,
ইচ্ছা এবং অনিচ্ছায়। তো আসুন আমরা ইচ্ছায় আল্লাহ তাআলার এই বিধান মেনে চলি। প্রবাসীর কষ্টের টাকা দিয়ে পাঠিয়ে দেশের অর্থনৈতিক মজবুত যারা করছে, এই প্রবাসীদের ঘামের টাকা এইসব লুটেরেরা দেশকে লোপাট করে বিদেশের অর্থনৈতিক মজবুত করছে। 50 বছর আগে এই শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, আমি বিদেশ থেকে ভিক্ষা করে নিয়ে আসি, আর চোরের দল সব লুটেপুটে খেয়ে ফেলে। কিন্তু নিজে এই চোরদের শাস্তি দিতে পারেননি। পারেনি জিয়াউর রহমানও, পারেনি এরশাদও, পারছে না হাসিনাও, পারেনি খালেদাও। কারণ এরা সবাই এই চোরদের লালন পালন করে। আজ যদি শেখ হাসিনা সৎ উদ্দেশ্য নিয়ে যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে ভিন দেশে, এই টাকা ফিরে আনতে চায়, তাহলে সম্ভব। ঠিক যেভাবে এই ডক্টর মুরাদকে পদত্যাগ করানো হয়েছে, আবার যখন চলে গেছে কোথায়, কানাডাতে, সেখানে তার স্থান হয়নি, তাকে আবার ফেরত আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। কিছুদিন পূর্বে আমরা দেখলাম আবরারের হত্যাকারীদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু কখনো কি কার্যকরী হবে? কোনোদিন হবে না। এর পূর্বেও আরো অনেকের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু কার্যকরী হয়নি। কারণ সবাই কারাপ্টেড। কত পরিতাপের বিষয়, অশিক্ষিত মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের মাটিতে পরিশ্রম করে টাকা পাঠিয়ে বাংলাদেশটিকে সুখী এবং সমৃদ্ধ করার চেষ্টা করছে, আর অন্যদিকে কিছু কুশিক্ষিত অমানুষগুলি দেশের টাকা লুট করে বিদেশে পাচার করছে। আপনারা কি মনে করেন যারা এই দেশ থেকে টাকা পয়সা লুটপাট করে ভিন দেশে বসে খাচ্ছে তারা শান্তিতে আছে? কেউ শান্তিতে নেই। এই দেশ জীবনে উন্নতি করতে পারবে না, আরো কয়েকশো বছরেও পারবে না, যদি এই ধরনের কারেপ্ট পিপল থাকে। বিদেশের মধ্যে আমি আছি বিধায় দেশের প্রত্যেকটি সেক্টরের প্রধানদের এবং মন্ত্রীদের, সংসদ এবং সংসদ সদস্যদের কর্মকাজ দেখি, আর আমাদের দেশের আল্লাহ তাআলা দেওয়া যে নিয়ামত, সেই নিয়ামতের বিরোধিতা কিভাবে তারা করে সেগুলোও দেখি, আর ইউরোপের মন্ত্রীদেরকেও দেখি। এদের ইউরোপিয়ান সংসদ সদস্যদের কাজকর্ম এবং আমাদের দেশের সংসদ সদস্যদের কাজকর্ম যখন আমরা একটু দেখি, তখন আকাশ পাতালের তফাৎ পাই। ভিন দেশের লোকেরা, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা কি করে, নিজ দেশের জন্য ভাবে, আর আমাদের দেশের বড় বড় যারা কর্মকর্তা কর্মচারী সেজেছে, অবৈধভাবে এসে বসে গেছে, তারা যে সমস্ত কাজ করে সেগুলি দেখলে ঘৃণা হয়। দেশটি চালাচ্ছেন আল্লাহ। আপনি যখন আল্লাহ তাআলার আইনের সাথে, মনে রাখবেন, আল্লাহ তাআলার আইনের সাথে যখন আপনি পাঙ্গা নেবেন, তখন আল্লাহ আপনাকেই বদনাম করবেন আপনার জীবনকালে, এমনকি আপনার মৃত্যুর পরেও। সেটি আমরা দেখতে পাচ্ছি। একটি মানুষের নাম তার বাবা মা রেখেছে, কিন্তু জাতি তার নাম রেখে দিয়েছে একটি প্রাণীর নামে। তাই কাউকে বলা হয় কাউয়া, আবার কাউকে বলা হয় মুরগি, আবার কাউকে বলা হচ্ছে টাইগার, আবার কাউকে বলা হচ্ছে কুকুর, আবার কাউকে বলা হচ্ছে পিগ। কারণ কি? এদেশের কারোর ফ্যামিলি প্রধান দেশটি একাই খেতে চেয়েছিল,
পারেনি খেতে, চলে গেছে। আবার কেউ পরিবারতন্ত্র, আবার কেউ স্বামীতন্ত্র গঠন করতে চেয়েছিল, কিন্তু নেই তাদের সন্তানেরা এই দেশে। কেউ আমেরিকাতে রয়েছে, বলা হচ্ছে আইটি বিশেষজ্ঞ। আইটি মানে হচ্ছে ইন্ডিয়ান টেকনিকে বিশেষজ্ঞ, কিন্তু তাকে বলা হচ্ছে শিক্ষিত বেয়াদব। আবার কেউ ইংল্যান্ডে রয়েছে, তাকে বলা হচ্ছে খাম্বাচোর। এদের কাছে লক্ষ লক্ষ ডলার তাদের দুর্নীতির ফান্ড থেকে আসে। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতে কি বলেছেন আসুন একটু জেনে নেই। সেখানে বলা হচ্ছে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ ও আল্লাহ তাআলার রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে, কিংবা শুলে চড়ানো হবে, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হবে, কিংবা বহিষ্কার করে দেওয়া হবে আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান। তাদের জন্য আখিরাতেও ভয়ানক শাস্তি রয়েছে। ডক্টর মুরাদ সাহেবকে বের করে দেওয়া হলো এদেশ থেকে, পারল না আল্লাহর অন্য এলাকাতে থাকতে, আবার ফেরত চলে এসেছে। এখন একটার পর একটা কেস খেতে থাকবে। তাসলিমা নাসরিনকে বের করে দেওয়া হয়েছে। অনেক অসভ্যরা তারা তাদের অসভ্যতার কারণে, কোরআনের আয়াতের সাথে পাঙ্গা নেওয়ার কারণে ফাঁসিতে ঝুলেছে, অনেকে জেল বন্দী রয়েছে। এগুলি সব আল্লাহ তাআলার আইন মতে হচ্ছে। সাবেক সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্তেকাল করেছেন। তিনি তৎকালীন কি ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী। পিলখানা ট্রেজেডি স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। এটি এদেশের জন্য একটি কালো দাগ। ঠিক গ্রেনেড হামলা, ঠিক 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণ, আবার সেই এরশাদের যুগে ছাত্রদের বুকে গুলি করা, খুলনার জেলখানাতে জিয়াউর রহমানের যুগে মানুষ মেরে ফেলা, সিরাজ শিকদারকে মেরে শেখ মুজিবের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া। তো এদেশের যাদের নিয়ে আপনি আমি গর্ব করব, তাদের ইতিহাস তো এমন। লন্ডনে কিছুকাল পূর্বে কি হলো? যখন তোপের মুখে আসে টিউলিপ, তখন সে বলে আই অ্যাম নট এ বাংলাদেশি। আবার তারেক রহমান ফেরারি আসামি, কিংবা ইন্টারপোলের আসামি হয়ে ভিন দেশে রিফিউজি। জয়ের মতো কোটি টাকা বেতন নিয়ে জীবন কাটাচ্ছে আমেরিকাতে বসে। তো আপনি আমি ভয়ঙ্কর ইতিহাস গড়ে যাচ্ছি, কিন্তু দেশ পরিচালনা করছেন আল্লাহ। যার যেখানে অপমান করার দরকার আল্লাহ করে দিচ্ছেন। অগণিত বাংলাদেশিরা আজ ভিন দেশে এমনভাবে আটকে আছে যে তারা নিজ দেশে ইচ্ছা করলেও আসতে পারছে না। তার ভিতরে বিশেষ একজন তাসলিমা নাসরিন। আমাদের দেশের এই ইতিহাসগুলি কারা ঘটালো? 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, পিলখানার মতো ইতিহাস, শাপলা চত্বর গ্রেনেড হামলা, হলি আর্টিজেন 7 মার্ডার। এমন ইতিহাস কে ঘটিয়েছে? কার দ্বারা ঘটানো হয়েছে? কেন ঘটানো হয়েছে? এদেশের বুদ্ধিজীবী যারা সাধারণ সবাই জানে। দুর্নীতিবাজ কে, সে নেতা হোক, নেত্রী হোক, কিংবা কর্মী হোক, তাদের সকলকে মানুষেরা চেনে। তারা হয়তো দেশের মানুষকে মহাবোকা
মনে করে, কিন্তু তারা নিজেরাই মহাবোকা, তারা নিজেরাই ফুলিশ, কিন্তু এটি তারা ভেবে উঠতে পারে না। যারা অপরাধী হয়ে দেশে এবং ভিন দেশে বসে দেশের সাথে গাদ্দারি করছে, দেশের অর্থ পাচার করছে, দেশের স্বর্ণ কয়লা এগুলি সব চুরি করছে, রিজার্ভ চুরি করছে, মনে রাখবেন এরাই পৃথিবীতে যে নাম এদের পাওয়া দরকার সেই নাম এরা পেয়ে যাচ্ছে। কারোর নাম মাদার অফ মাফিয়া, কারোর নাম কাউয়া কাদের, কারোর নাম মুরগি কবির, কারোর নাম রাবিশ মন্ত্রী। আপনাকে আমাকে কারোর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকারী হয়ে জীবন কাটাতে হবে না, কারোর বিরুদ্ধে কাউকে উস্কানি দিয়ে অপমানও করতে হবে না। আল্লাহ ঠিক কোরআনে যা লেখা রয়েছে সেটি করে চলেছেন আল্লাহ তাআলার ইসলামী কিংডমের এই বাংলাদেশ নামক ভূখণ্ডেও। এদেশের কিছু লোক যারা ভারতপন্থী হয়ে, কিছু লোক পাকিস্তানপন্থী হয়ে, কিছু রাশিয়ানপন্থী হয়ে, কিছু ইউরোপিয়ানপন্থী হয়ে, কিছু আমেরিকানপন্থী হয়ে, আবার কিছু জাপান এবং চায়নাপন্থী হয়ে রাজনীতি করে যাচ্ছে। রাজনীতি না, বরঞ্চ দুর্নীতি করে যাচ্ছে। আবার কিছু লোক ধর্মনীতি করে যাচ্ছে। এরা সবাই বর্বর এবং অসভ্য, নিজের দেশকে ভালোবাসতে জানে না, নিজের দেশের মানুষকে ভালোবাসতে জানে না। বিএনপি আজ আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে। এরা সবাই মুসলমান, অথচ এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু জেনে নিই। আগুনের কিনারায় কে দাঁড়িয়ে আছে, কোন কারণে তারা আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু এই কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো। তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না, বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যেও না, বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশমন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করে দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ। অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে। তো মনে রাখবেন, একে অন্যের ভাই রূপে গণ্য যদি আপনি হতে না পারেন, তাহলে অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়ে আছেন। আপনি বিএনপি করেন অথবা আওয়ামী লীগ, অথবা এই দুটি পার্টির সাথে আপনি সম্পৃক্ততা ঘোষণা করে চলেছেন। আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো এই রব্বানি তন্ত্র আপনি ছেড়ে দিলেন, আপনি বাকি 4টি তন্ত্রে চলে গেলেন, তো আপনি দোজখের কিনারায় দাঁড়িয়ে আছেন। আর সেই 4টি তন্ত্র এই রব্বানি তন্ত্রের বিপরীত: গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র। এরাই এই দেশে সবচেয়ে বেশি দেশদ্রোহী কাজ করে। আর এদের ভিতরে কেউ কেউ বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের সাথে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, ভারত না হলে এই দেশ তো হতোই না। এরা সবাই গাদ্দার, এরা সবাই অসভ্য। তো মানুষের বিধান মানার কারণে আজ এরা সবাই যাতনাতে, পৃথিবী থেকে এরা বিভিন্ন নাম পেয়ে চলে যাচ্ছে, সবার অভিশাপ পাচ্ছে এরা। এদেশের এক শ্রেণীর লোক ভিন দেশেদের চামচাগিরি করে, এক শ্রেণীর নাস্তিক রয়েছে, আর এক শ্রেণীর ধর্মজীবী রয়েছে। এদেশে রব্বানিতন্ত্র ইস্টাবলিশ করেন, ইচ্ছায় সবাই কোটিপতি হয়ে যাবে। কেউ হিন্দুদের বাড়িঘর ভাঙবে না, বৌদ্ধদের প্যাগোডা ভাঙবে না, সালাফিদের মসজিদ ভাঙবে না, খ্রিস্টান এবং কাদিয়ানিরা কষ্ট পাবে না, মুসলমান যারা
তাবলিগি জামাত সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ মারামারি করবে না? মুসলিম এবং মুসলমান শিয়া সুন্নি সালাফিরা সবাই এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে একে অপরকে সম্মান করে চলবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এটি আল্লাহ তাআলার শিক্ষা। যদি না করতে পারেন তো বাংলাদেশ নামক রাষ্ট্রের কোনো অস্তিত্ব একদিন থাকবে কিনা তাতে সন্দেহ আছে। আজ যেমন ভারতের কলোনি হিসেবে অনেকে জেনে গেছে, এদেশ আজ হিন্দুত্ববাদের হাতে, এদেশ আজ তাদেরই হাতে যারা ইসকন, যারা যারা হিন্দুত্ববাদ এবং মোদি প্রেমী, এরাই মূলত দেশটিকে চালাতে যে ব্যর্থ হয়ে গেছে। এই দেশে টাউট বাটপারি করে এক শ্রেণীর লোক রিবাখোর হয়েছে। রিবাখোর অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে যারা ঘরে আনে এদেরকে রিবাখোর বলে। এরা ধনবান হয়েছে। ব্যবসায়ীরা ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে টাকা রেখে আসে কোন দেশে? ভিন দেশে। ঘর বানায়, বাড়ি বানায় শান্তির জন্য। আর এই দেশে মিল ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ালিয়া হয়ে যায়। কেউ কেউ নিজ প্রতিষ্ঠানে আগুন দিয়ে লোনের টাকা কর্মীর পাওনা টাকা মেরে দেয়। এই জাতি বড়ই বাটপারের জাতি, সবাই না। কিন্তু আপনাকে আমাকে জানতে হবে, যারা এই কাজগুলি করে চলেছে এরা সবাই দেশের শত্রু। তাই আসুন আমরা সবাই মিলে অন্তত এতটুকু জানি যে আপনি কোরআনের কিছু আয়াত যা তুলে ধরলাম, এই আয়াতগুলি যদি মেনে চলতে পারেন তাহলে ইচ্ছায় যদি মানেন আপনি মুসলিম, অনিচ্ছায় যদি মানেন তাহলে আপনি নন মুসলিম, যাদেরকে নাস্তিকও বলা হয়। কখনো মনে করবেন না এদেশ শেখ হাসিনা চালাচ্ছে, কারণ শেখ হাসিনা দেশ চালাতে যায় ব্যর্থ। ঠিক যেভাবে এর পূর্বে খালেদা জিয়া ব্যর্থ ছিল, তার পূর্বে এরশাদ, তার পূর্বে জিয়াউর রহমান, তার পূর্বে মুজিবুর রহমান। এদের সকলের ইতিহাস যদি আমরা দেখি, দেশ চালানোর ব্যাপারে, দেশের মানুষের গরিবত্ব মেটানোর ব্যাপারে, তাহলে আমরা ইউটিউবের বিভিন্ন জায়গা খুললে দেখতে পাই এরা সবাই একটি জিনিস চেয়েছিল, তারাই রাজত্ব করবে, তারাই চিরকাল থাকবে। জনগণ ধূলিসাৎ হয়ে যাক, তাতে তাদের কোনো কিছু যায় আসে না। মূলত ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, এই রব্বানি তন্ত্র, রবের ইসলামী কিংডমের এই বাংলাদেশ নামক ভূখণ্ডে যদি কায়েম করা হয়, যেটা বাংলাদেশি সেবা পার্টিও চাচ্ছে, তাহলে প্রত্যেকটি মানুষ কোটিপতি হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ইচ্ছায়, আল্লাহ তাআলা যেভাবে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো শান্তির ছায়াতলে আপনাকে আমাকে আসতে হবে। আপনি সংসদে এসে শান্তি প্রতিষ্ঠা করবেন, তার জন্য চেষ্টা সাধনা করেন, কিন্তু প্রথমে আপনি তো ইসলামের ছায়াতলে চলে আসেন। আজ আমাদের দেশের ধর্মজীবী মৌলবী সমাজ যারা রয়েছে, বিভিন্ন ফিরকার, পার্টির, মাসলাক এবং মাযহাবের এবং মতবাদের যে সমস্ত হুজুররা রয়েছে, এরা যদি এক হয় তাহলে এই দেশে কখনো হাসিনা এবং খালেদা আসতেই পারে না। কিন্তু এই মৌলবী সমাজ রয়ের এবং ইসকনের এবং হিন্দুত্ববাদের এবং মোদির ইশারায় তারা চলাফেরা করে। এর জন্য আপনারা দেখেই চলেছেন, একের পর এক গন্ডগোল এই মৌলবী সমাজ করতে করতে আজ অধিক মৌলবীরা এদেশের যাদের কথায়
জনগণ উঠত বসত, তারা সবাই জেলখানায়। এই মৌলবীরা যদি এক হয়, যাদের হাতে বাংলাদেশের 3 লক্ষ মসজিদ, এই 3 লক্ষ মসজিদে যদি আজ কোরআনের কথা বলা হয়, ন্যায্য অধিকারের কথা বলা হয়, ন্যায় বিচারের কথা বলা হয়, তাহলে এই জাতি ঠিক হতে পারে। কিন্তু এই জাতিকে বিভিন্ন মতবাদ দিয়ে চষে বেড়াচ্ছে, কখনো চরমুনার পীর, কখনো আটরশির পীর, কখনো মাইজ ভান্ডারের পীর, কখনো হিফাজত, কখনো তরিকত, কখনো সাইদাবাদের পীর, কখনো কুতুববাগের পীর, কখনো দেওবান্দি খেয়ালের হুজুর সমাজ, কখনো বাতিনি খেয়ালের হুজুর সমাজ, কখনো সালাফি শেখ, কখনো সুন্নি বক্তা হুজুর, কখনো শিয়া বক্তা হুজুর। এরাই সবাই মিলে এই দেশটাকে এমন রাজ্যে পরিণত করেছে যে আজ জাতি এদের কাছ থেকে ঐক্য পাচ্ছে না। কথায় কথায় এরা জাতিকে রোডে এনে, রাস্তায় এনে, কখনো এয়ারপোর্টের রাস্তা বন্ধ করে দেয়। 2018 সালে টঙ্গী ইজতেমাতে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। আবার হাসিনা খালেদাকে দেখতে পারে না, খালেদা হাসিনাকে দেখতে পারে না। এমতাবস্থায় এরা সবাই এমন এমন উপাধি নিয়ে এই পৃথিবীতে বসবাস করছে, আর অনেকে চলে গেছে এমন এমন উপাধি নিয়ে যেগুলি পরিতাপের বিষয়, যে উপাধিগুলি পরকালে ভয়ানক আকার ধারণ করবে। তাই আসুন, কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন, এই মুসলিমিন নামে চলি। আর যখন আপনি মুসলিমিন নামে চলবেন, তখন আপনার জন্য কনস্টিটিউশন হয়ে দাঁড়াবে এই রব্বানি তন্ত্রের কনস্টিটিউশন, যার ভিতরে কোনো ভুল নেই। আর যখন আপনি মুসলিমিন থেকে মুসলমান, সুন্নি, শিয়া, সালাফি হবেন, যেমন হাসিনার আশেপাশে এই 3 শ্রেণীর নেতারা ঘিরে রয়েছে, আরও নন মুসলিমদের অনেকেই ঘিরে রয়েছে, যেমন গওহার রেজভী একজন শিয়া মুসলমান, দরবেশ বাবা সালমান এফ রহমান একজন সালাফি মুসলমান, আবার মৌলানা ফরিদউদ্দিন মাসুদ একজন সুন্নি মুসলমান। এইভাবে শেখ হাসিনাকে এরা ঘিরে রেখেছে। শেখ হাসিনা নিজেও জানে না সে কোন মতবাদের হয়ে জীবন কাটাবে, আর ভিনদেশিরা তো আছেই। তো এইভাবে একটি দেশ যদি মনে করেন যে এরাই চালাচ্ছে, তো এরা সবাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন। অতীতকাল থেকেই 5 দশকের বাংলাদেশে যারা ক্ষমতায় এসে বসেছিল, সবাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আর সবাই মানুষ খুন করেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 83, 84, 85, 86 আয়াত 4টিতে কি বলেছেন, আসুন আমরা একটু জানি এবং এই সব আয়াতগুলি নিয়ে একটু গবেষণা করি। আমি কারোর পক্ষে কারোর বিপক্ষে বলছি না, আমি সেইগুলি তুলে ধরেছি যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটি আমাদের দেশের নেতা নেত্রী এবং কর্মী সমাজ যারা নিজেদেরকে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান এবং সালাফি মুসলমান হিসেবে পরিচয় দিয়েছেন, এনারা সবাই এই দেশটিকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছেন তাদের চামচাদের দিয়ে। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সেই 1971 থেকে আজ 2021 সাল যত নেতা নেত্রী এবং কর্মী সমাজ এসেছেন, তারা সবাই কোনো না কোনোভাবে মানুষ খুন করেছেন। আর এই খুনিদের অধীনে যদি আপনি চলে যান, তাদের নিয়ন্ত্রণে থেকে যদি আপনি মনে করেন ভালোভাবে জীবন কাটাতে পারবেন, কখনো পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই 4টি আয়াতে যা বলছেন, আসুন এই 4টি আয়াত আমরা একটু জেনে নিই এবং এই আয়াতগুলি নিয়ে একটু গবেষণা করি। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মধ্য থেকে যারা বিএনপি করেন আর আওয়ামী লীগকে ঘৃণা করে চলেছেন, আর যারা আওয়ামী লীগ করেন এবং বিএনপিকে ঘৃণা করে চলেছেন, এই ঘৃণার রাজনীতি আর এই হিংসার রাজনীতি থেকে আপনাকে দূরে সরে আসতে হবে এবং রব্বানিতন্ত্রের দিকে আসতে হবে, নইলে মহা বিপদ এই পৃথিবী থেকে এবং মহা এমন অপদার্থমূলক উপাধি নিয়ে আপনাকে এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে যে আপনি যখন মৃত্যুবরণ করবেন, মানুষ বলবে রাবিশ মন্ত্রী মারা গেছে, না হলে বলবে মুরগি কবির মারা গেছে,
না হলে বলবে কাউয়া কাদের মারা গেছে। ঠিক এইভাবে আপনাকে আমাকে এই পৃথিবী থেকে উপাধি নিয়ে যেতে হবে শুধুমাত্র 5 নম্বর সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতের বিরোধিতা করার কারণে। আর আপনি দেশ প্রধান এই মুহূর্তে শেখ হাসিনা যে উপাধি পেয়েছে মাদার অফ মাফিয়া, ঠিক এইভাবে আরো অনেকেই পেয়েছে, আবার অনেকে চলেও গেছে, অনেকে চলে যাওয়ার পথে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত এই 4টি আয়াত নিয়ে একটু গবেষণা করার তৌফিক দান করুন। 2 নম্বর সূরা আল বাকারার 83, 84, 85, 86 এই 4টি আয়াত থেকে আমরা জানবো আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলার ইসলামিক কিংডমের এই যে বাংলাদেশ নামক ভূখণ্ড, এই দেশটি আল্লাহ নিজেই চালাচ্ছেন। আর যারা এই দেশের সংসদে এসেছে 1971 থেকে আজ 2021 সাল পর্যন্ত, আওয়ামী লীগের মধ্যে 100 জন লোকের ভিতরে 99 জন হচ্ছে দুষ্টু, দুর্নীতিবাজ, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী। আর বিএনপি যারা করে চলেছে তাদের ভিতরে 100 জনের মধ্যে 98 জন হচ্ছে দুষ্টু, দুর্নীতিবাজ, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী। এর কারণ আপনারা সবাই জানেন, সবাই এই দেশকে লুটে পুটে খেয়েছে, খাচ্ছে, আগামীতেও খাবে যতদিন রব্বানিতন্ত্র এ দেশে না আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনান ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আর যখন আমি বানি ইসরায়েলদের কাছ থেকে অঙ্গীকার নিই, তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি করবে না, দাসত্ব করবে না, ইবাদত বন্দেগী করবে না, আর মাতা পিতা ও আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে উত্তম কথা বলবে সৎ ব্যবহারের মাধ্যমে, আর নামাজ কায়েম করবে, যাকাত দিবে। তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরা হচ্ছে অগ্রাহ্যকারী। তো 5 দশক থেকে এদেশের পরিচালক যারা, তাদের অধিকরা স্বল্প সংখ্যক বাদে সবাই অগ্রাহ্যকারী হয়ে শুধু হিংসা এবং ঘৃণা শিক্ষা দিয়ে গিয়েছে। আর কি করেছে? 84 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই, তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। সবাই ভোটের আগে কিন্তু বলে যে আমরা কল্যাণের কাজ করব, কিন্তু ভোটের পরে এসে নেতারা কি করে? মানুষ খুন করে। তারপরে আল্লাহ 85 নম্বর আয়াতে বলছেন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ। তো এই আয়াতের দৃষ্টিতে গ্রেনেড হামলা বলেন, পিলখানার ঘটনা বলেন, শ্যাপলা চত্বরের ঘটনা বলেন, হলি আর্টিজেনের ঘটনা বলেন, 63তে জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনা আপনাদের সবার জানা আছে। ছাত্রদের বুকে এরশাদের পক্ষ থেকে গুলি করা আপনারা সবাই জানেন। খুলনার জেলখানাতে জিয়াউর রহমানের পক্ষ থেকে সেই কয়েদিদেরকে মেরে ধূলিসাৎ করে দেওয়ার ঘটনা আপনাদের জানা আছে। আবার সেই লক্ষ মানুষ মরেছে শেখ মুজিবুর রহমানের যুগে শুধু না খেয়ে। আবার সেই সিরাজ শিকদারের ইতিহাস আপনার আমার সবারই জানা আছে, যখন শেখ মুজিবুর রহমান সাহেব হুঙ্কার দিয়ে বলেছিলেন কোথায় সেই সিরাজ শিকদার। আবার যাদের বীরের খিতাব দেওয়া হচ্ছে তারা ইনোসেন্ট পিপলকে কিলিং করেছে। এই ধরনের নেতা নেত্রী এবং কর্মীদের ইতিহাস আপনার আমার সকলের জানা। তো আল্লাহ বলছেন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ। আর তোমরা কি করছো? তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে, তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি লিখিত আল কিতাবের এই কনস্টিটিউশনের, এই রব্বানিতন্ত্রের কনস্টিটিউশনের কিছু অংশের সহিত ঈমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান। মাদার অফ মাফিয়া এটা অপমানের একটি উপাধি, এটা কোনো ভালো উপাধি না।
মুরগি কবির এটি একটা অপমানের উপাধি, কাউয়া কাদের একটি অপমানের উপাধি, রাবিশ মন্ত্রী একজন এটি অপমানের উপাধি। এইভাবে একজন দুজন না, শত শত না, হাজার হাজার নেতা নেত্রী এবং কর্মীরা এই টাইপের উপাধি সেই তৃণমূল থেকে, গ্রাম থেকে, গঞ্জে, আর গঞ্জ থেকে রাজধানী পর্যন্ত সবাই নিয়েই চলেছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্র দল, যুব দল, বিএনপি, এদের সকলের এই দশা। কোনো না কোনোভাবে এরা আজ কি করে চলেছে? নোংরা উপাধি নিয়ে দুনিয়া থেকে বিদায় অনেকে নিয়েছে, অনেকে উপাধি পেয়ে গেছে। ডক্টর মুরাদকে আজ বলা হচ্ছে টাকলা মুরাদ। চিন্তা করে দেখুন, এগুলি নোংরা উপাধি এদের জন্য। আরো অন্যান্য উপাধি নিয়েই তারা এই দুনিয়াতে থাকবে, মরার পরে ভয়ানক শাস্তির দিকে চলে যাবে। তো আল্লাহ বলছেন তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে, যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। আর ৮৬ আয়াতে বলা আছে, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। ইরাই যারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় ক্রয় করবে, তাহলে তাদের থেকে আযাব হালকা করা হবে না, আর তাদের কোনো সাহায্যকারীও হবে না। তো আমরা যদি একটু চিন্তা করি যে এই পৃথিবীতে এসেছিলাম কি জন্য আর কি করে চলেছি, তাহলে আপনি আমি বুঝতে পারবো যে এই পৃথিবী আপনাকে আমাকে এই ধরনের খারাপ উপাধি যখন দিবে, তখন পরকালে আপনার আমার আর নিস্তার নেই। এমন কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড় হতে হবে, যেখান থেকে আপনাকে চলে যেতে হবে সুজাত যাতনার ভিতরে। তো মনে রাখবেন, ৫ দশকের বাংলাদেশ আল্লাহ তাআলার কোরআনের আইন মতো চলে। যদিও শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, হাসিনা এবং এদের অনুসারীদের দাবি হলো এরা এদের মতো করে সুন্দরভাবে চালিয়েছে। মূলত তা না, এরা শুধু কি করেছে? দুর্নীতি করেছে, দুষ্কৃতি করেছে, ভ্রষ্টাচার করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই পৃথিবীতে পরীক্ষা দিতে এসেছিলাম, সঠিকভাবে পরীক্ষা দিয়ে কোনোভাবে পরকালে যেন ফেলিওরদের অন্তর্ভুক্ত না হই, যারা উইনার হবে তাদের অন্তর্ভুক্ত যেন হতে পারি। আর যদি আপনি আমি এই পৃথিবী থেকে ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়ে যাই, তো এই কোরআনের ১৭ নম্বর সূরা বানী ইসরাইল এর ৭২ নম্বর আয়াতটি সর্বশেষ আপনাদের সামনে তুলে ধরব। সেখানে আল্লাহ বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। ৭১ নম্বর এবং ৭২ নম্বরে বলা হচ্ছে, এটি হচ্ছে ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ৭১ নম্বর আয়াত। আর ৭২ বলা হচ্ছে, ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এই আয়াত দুটির অনুবাদ হচ্ছে, যেদিন আমি মানব সমাজের প্রত্যেককে তাদের নেতা সহ ডাকব, তখন যার ডান হাতে তার রেকর্ড দান করা হবে, তারা নিজেদের সেই রেকর্ড পড়ে দেখবে, আর তাদের সাথে একটি সুতা পরিমাণও জুলুম করা হবে না। আর যে ব্যক্তি জগতে কোরআনের বেলায় অন্ধ থাকবে, এই রব্বানিতন্ত্রের কনস্টিটিউশনের বেলায় অন্ধ থাকবে, আর কি করবে? সে অন্ধ থেকে জীবন কাটাবে, আখেরাতেও সে অন্ধই হবে, আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়বে। তো রব্বানিতন্ত্রের কনস্টিটিউশনের বিপরীত কনস্টিটিউশন হচ্ছে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনার জীবনের জন্য কোনটি সবচেয়ে বেশি কাজ দিবে, যেটি এই জগতে এবং পরকালে আপনি শান্তি পাবেন, আর সেটি হচ্ছে রব্বানিতন্ত্র। এর মোকাবেলায় যত তন্ত্র মন্ত্র ইজম রয়েছে, এগুলি মানুষের বানানো। যারা মেনে চলেছে তারা এই কালেও যাতনাতে থাকবে এবং পরকালে এমন যাতনাতে যাবে যার শুরু আছে শেষ নেই। একবার প্রবেশ করলে সেখান থেকে আর বের হওয়া যায় না। যদিও ধর্মজীবী মৌলবীদের কথা হলো দোজখে গেলেও একদিন সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব, মূলত কোরআনের এই কনস্টিটিউশন মতে কোনোদিন সম্ভব না। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত
এই রব্বানিতন্ত্রের কনস্টিটিউশন মেনে নিজ জীবন পরিচালনা করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।